বেতুকান্দির কারার পাড়ে গতকাল সংঘটিত মারপিটের ঘটনা নিয়ে প্রথম পক্ষের ওঠানো সমস্ত অভিযোগ খণ্ডন করল দ্বিতীয় পক্ষ। সরকারি ঘরের জিও ট্যাগিং নিয়ে সোমবার দুই পক্ষের মারপিটে বেতুকান্দির কারার পাড়ে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছিল। ঘটনাকে নিয়ে এক পক্ষ অপর পক্ষের উপর বিভিন্ন অভিযোগ উত্থাপন করে প্রশাসনের কাছে সুবিচার প্রার্থনা করেছেন। এদিকে ঘটনার দ্বিতীয় দিন অর্থাৎ সোমবার গ্রামের দিলওয়ার হোসেন লস্কর, মাসুক আহমেদ লস্কর ও আক্তার হোসেন লস্কর সহ অন্যান্যরা এক সাংবাদিক সম্মেলনে ডেকে তাদের উপর লাগানো অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত বলে নিজের স্পষ্টীকরণ মিডিয়ার সামনে তুলে ধরেছেন। তারা জানান, গ্রামের বেবুল হোসেন লস্কর ওরফে ধোরা ও তার ভাই ফজরি লস্কর এলাকায় দীর্ঘদিন ধরে ত্রাস সৃষ্টি করে রেখেছে। গ্রামের গরিব ও অসহায় মানুষের ভিটে মাটি দখল করে এলাকার মাফিয়া রাজ অব্যাহত রেখেছে বলে এদিন পাল্টা অভিযোগ করেছেন তারা। গতকাল অর্থাৎ সোমবার দিলওয়ার হোসেন বেতুকান্দির বাড়ি থেকে নিজের মা ও মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে যাওয়ার সময় কাকারপাড় সুইচ গেটে সম্মুখে মানুষের ভিড় জমা দেখে সেখানে গাড়ি থামিয়ে গ্রামের একজনের সঙ্গে কথা বলার সময় বেবুল হোসেন লস্কর ও তার ভাই দিলওয়ার হোসেন লস্করকে দেখে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। গালিগালাজ শুনে সেখান থেকে চলে যান দিলওয়ার। আবার ঘুরিয়ে আসার সময় তার নিচে গাড়ি আটকে জিজ্ঞাসা করতেই দিলওয়ারের উপরও সঙ্গে থাকা লোকের উপর মারপিটের ঘটনা সংঘটিত করেছে বলে অভিযোগ। আরও জানান, এদের বিষয়ে কথা বললে ভূমাফিয়া সাজিয়ে দেয়। এমন অবস্থায় অভিযুক্তদের ভয় এলাকার জনগণ মুখ খুলছেন না। গোটা ঘটনার বিষয়বস্তু তুলে ধরে প্রশাসনকে তদন্ত সহকারে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন তারা। সাংবাদিক সম্মেলনে নূর আহমেদ লস্কর, টুকু লস্কর, নাসিম লস্কর ও রহিম লস্কর প্রমুখ উপস্থিত ছিলেন। আমার মা আর আমার মেয়ে একটা আমি ডাক্তার দিতাম যাওয়ার সময় আমি একজন আমার গ্রামের বাই হাসিন্ডে যাচ্ছি দেখিয়া বন্ধ করতে করে বাইকে দাখলটা হইতে এটা একটা গালা গালিছে দলা ফজুরি তা গালার লাখান আর কি খোয়ার মতো না দলা বাজে করছে। বাদে আমি এখান থেকে গেছি মাথারে ফাটাইছি ডাক্তারি কেন বাদে আমি বুঝবেন আমি তো কিচ্ছু করছি না কিছু খুঁজছি না আমার তখন গেলেছে ওটা লাইন আমি আবার গেছি ঘুরিয়া যাই আর যাওয়ার পরে তারা আমারে আমি গিয়ে জিজ্ঞেসি তারা রে যে আমরা খেতে গেলে করতে তুমি গুন্ডানি ওটানি মাফিয়া সাফিয়া কইয়া মায়ের ডাকা দুটি শুরু করছে বুঝছো নি। পরে বাদে কয়েকজন মানুষ জমিশন করছে আচ্ছা তোমরা যাও গাও আমরা বিকালে দিকে দিন বাস আমি আইছি বাদে আমিও যাওয়াই আমার ভাই তারা বক করছে। তারা আরো লম্বা লম্বা পাথর দেখা যায় বান্ডা বান্ডা বা আশুস লইয়া বুঝছো নি বা কা হয় মনে 20-25 জন মানুষ আসলা কিন্তু দরবার করছে তারা দুইজনে দলা আর ফজুরি। এটা কোন নি নানি গো আমি জানার কথাও না। আমরা এই কারণটা হইল কি শূন্য কারণ 2023-এর কারণ 2023 যে ইকার জমিদারে আর তার যে ঝগড়া আসলো এখানে বিচারি হিসাবে আমরা জমিদার এখানে শাহেদ ইঞ্জিনিয়ার পার্টি তারা এখানে ঝগড়া আসলো তারা আমরা বিচারক হিসাবে লইয়া গেছিল। আমরা 4-5 জন গেছিলাম এখানে যাওয়ার পরে এখানে একটা সেটা লইছিল দেন 50-50 করা হইতো জমিন 50-50 করে শেষ করা হইতো। সবে মানি লইছে 90% মানুষে মানি লইছে ও যে দলা আর ফজরি তারা গ্রুপে তারা দুইটা ফ্যামিলি মানছে না খালি বাকি সব ফ্যামিলি মানি লইছে। এরপরে না মানায় তারা কিতা করছে এখন হইল গিয়া সরকারি কাজ হয়েছে তারা না মানায় এখানেও ঝগড়া হয়েছে দুই পার্টির মাঝে ঝগড়া হয়েছে। ঝগড়া হওয়ার পরে তারা মাথা ফাটাফাটি করছে। আমরা এখানে বিচারক হিসাবে যাওয়ার তারা কিতা করছে আমরা ফলস একটা কেস দিলেছে দেওয়ার পরে এই কেসটা অলরেডি চলে থানা কেস কোর্টও চলে 2023 থেকে আবু পর্যন্ত চলিয়ে আছে। এরপরে তারা কিতা করছে ঘটনা খালকের ঘটনা আমরা শুনছি হইল কি তারা জিওটকে জোর জবরদস্তি আটকাইয়া রাখি দিছে রাখি এইখানে তারা জিওটকে যে করে হে বাগিয়া গেছে গিয়া অফিসার বাগিয়া গেছে গিয়া আর হইল গিয়া শাহেদ ইঞ্জিনিয়ার এন্ড গৌরব তারা আরো আছে। আর দলা তারা যে এইখানে আমি শুনছি লোকমুখে শুনছি এইখানে মনে হয় 10-12টা গড় আছে তারা এইখানে গড় মালাই অবৈধভাবে গড় মালাইয়া রাখছে ওই গড়গুলির মাঝে তারা কমপ্লেন দিয়া রাখছে। আর ওই কারণে হইল কি তারা গড়টা না কারণ তো এখানে হইল কি এটা তো হইল কি তার কোনো দাগ ফাট্টা কিছু নাই ওই লেগিন গিয়া এটা আমার একটা মাত হইল যে দলা একটা ভূমাফিয়া কারণ দলায় যেরকম অত্যাচার চালায় পাড়া প্রতিবেশীর উপরে বা যারা এই যে গরিব গুলা লোক আছে তারা মুখে বলতে পারে না মানুষের কাছে গিয়ে বিচার দেয় যে দলার কারণে আমরা জিও করতে পারি না আর দলার বাইরে থাকা খাটিলিম বাটিলিম তোমরা সব থানা দিতে লাগবো এই কইয়া দলা ইউনিটি বাড়ায়। এটা তো গরিব অসহায় মানুষ দলারে দৌড়াইতে বাধ্য হয় কারণ এটা করতে 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 ভালো মানুষের উপরে অত্যাচার চালায়।
একদিন ওলা হয়েছে আমরা 2023-এ গেছি, আমরা শাহিদ ইঞ্জিনিয়ার সাহেবে আমরা শব্দ নিছে, আমি না আরো বহুজন আসা গ্রাম্যর যারা ময় মুরব্বী সব তারা গেছে। ওখানে গিয়া মধ্যস্থতা করার লাগিন তারা এখানে তাকে বলিয়া আমরা 50% ঘোষণা করা হয়েছে। শাহিদ ইঞ্জিনিয়ার আমরা মানাইছি যেন তারা ওখানে তাকে বলে 50% দেব। তখন সবাই মানছে, এখানে আরো 9 পরিবার আছে, সবাই মানছে। দোলা ফজরি যে তারা হলো 7 ভাই, তারা শরীর দেখায় তারা শক্তিমান বলবান, এই বলিয়া তারা কিতা করতে চাইছে, তোমরা মানলা এখানে কইয়া লাগাইছে, বিচারের মাধ্যমে লাগাইছে ঝগড়া লাগাই, তারা হাল্লা চিৎকার করিয়া মাথা ফাটি করছে, এটা তারার ব্যাপার। আমরা যখন দেখছি আমরা বিচারক, আমরা তো ঝগড়া করা চাইছি না, আমরা আই গেছি। পরে শোনা যায় তারা 2023-এ আমরা কেস, আমরা ভূমাফিয়া আমরা গেছি, এটা আমরা কিচ্ছু জানি না।